আসসালামু আলাইকুম। এই ইউক্রেনের আপনার সূর্যমুখী তেল কেমন অনেক আগ্রহ ভরে নিয়েছিলাম। পরবর্তীতে ভিডিও পোস্ট করার পরে আমার জিন্দেগি তামা হয়ে গেছে। তামা বলতে মানুষ প্রশ্ন করতেছে এটা ইউক্রেনের মাল, আপনি কেমনে বুঝলেন? একজন বলতেছে ভাই এটা বাংলা লেবেল লাগানো। ইউক্রেনতে যদি প্রোডাক্টটা আসতো তাহলে ইউক্রেনের ভাষা থাকতো, নাহলে ইংলিশ ভাষা থাকতো, পরবর্তীতে আমদানিকারকের শুধু সিল থাকতো। এই প্রশ্ন তো তার সঠিক প্রশ্ন করছে, উত্তর আমার কাছে নাই। আরেকজন প্রশ্ন করছে সৌদি আরব থেকে, তিনি শেফ, বলতেছে যে সে সূর্যমুখী তেল দিয়ে রান্না বান্না করে, বলছে সূর্যমুখী তেলের কালার এরকম না। তার উত্তর আমি দিতে পারি নাই। আরেকজন বলতেছে রাশিয়ার সাথে ইউক্রেন এই মুহূর্তে বাঁচা মরার লড়াই, তারা বাংলাদেশে কখন তেল রপ্তানি করে? এই প্রশ্নের উত্তর তো আমার কাছে নাই। এসব জটিল গেরা কলে পড়িয়া এই ইনটেক বোতল নিছিলাম, পরে আবার ইনটেক। আমি বললাম রে ভাই, রান্না আমার বাড়ি উঠে বললাম যে স্টপ, সূর্যমুখী তেল খাওয়ার আবেগ শেষ। এখন এটা তো উত্তর পাইতেছি না। সৌদি আরব শেফ বলছে যে এটা সৌদি আরবে নাকি 150 টাকা লিটার সূর্যমুখী তেল, তাহলে বাংলাদেশ এটা 380 টাকা দিয়ে আপনি কেন খাইবেন? তা বলছে তাও তো কথা ঠিক, টিয়া তোর আমারে লারে সারে না, টিয়া তোর আমারে কামড়ায় না। আমি অনেক আবেগ থেকে নিছিলাম। আচ্ছা, তারপরে আরেকটা জটিল প্রশ্ন আসছে, ইউক্রেন সাপোর্ট করে হেরারে, বুঝেন নাই? তা আমি কই সব নষ্ট হয়েছে, এত সব পেছে পড়িয়া আবার সুন্দর করিয়া আই লাভ ইউ একটা ব্যাগ লইছি। ব্যাগটা কই? ব্যাগটা করে পরে আবার এটা নিয়ে আসলাম। এখন দোকানদারের কোনো অপরাধ নাই এখানে, দোকানদার তোর বানাইছে না, এটা দোকানদারেরও মনে করেন আমার মতো আবেগ তৈরি হয়েছিল। আচ্ছা, ইউক্রেনের একটা সূর্যমুখী তেল আচ্ছা বিক্রি করি। এখন দোকানদার যার কাছ থেকে নিছে তার এবার প্রশ্নের মধ্যে জর্জরিত করা হবে। যে প্রশ্নগুলো আমার সোশ্যাল মিডিয়াতে আপনারা করছেন, সব প্রশ্ন আইসা উনাকে করছে। উনি বলছে ঠিক আছে, সব প্রশ্ন এবার ওরে করা হবে যে আমার মালটা দিছে। হ্যাঁ গিয়া ওই আমদানিকারককে জিজ্ঞেস করবে যে এটা ইউক্রেন থেকে কিভাবে আসলো, কোথায় প্যাকেটিং হইলো। তবে এই একজন বলছে যে ইউক্রেন থেকে হয়তোবা তেলটা সম্ভাবনা আর কি, যে তেলটা আনতে পারে, বাট পরবর্তীতে প্যাকেজিং সম্ভবত বাংলায় হয়েছে। এই ধরনের ঘটনা ঘটতে পারে। যাই হোক, এরপরেও যারা আমদানি রপ্তানির সাথে জড়িত, আপনারা ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের প্রতি একটা অনুরোধ রইল, একটু জানাবেন সত্যিকার অর্থে যে ইউক্রেনতে তেল আনা সম্ভব কিনা এই মুহূর্তে, এবং বাংলাদেশকে আনে কিনা, নাকি বাংলাদেশে প্যাকেট হয়ে ইউক্রেন সিল চাপ্পল লাগে। সত্য না মিথ্যা এই দ্বিধাদ্বন্দ্বে পইরা, এটার কালারের প্রবলেমে পইরা আমি কইছি বাবা তুমি রিটার্ন, আই লাভ ইউ ব্যাক। পরে দোকানে বললাম, দোকানদার সাথে সম্পর্ক খুব চমৎকার, বলছে ঠিক আছে সমস্যা নাই। এই দামে অন্যান্য মালামাল লয়ে লইছি, টাকাও দিয়ে দিত, কিন্তু আমি চাইলাম যে একটা সৌন্দর্য একটা বিষয় আছে, তো তারপরে এই দামে মালামাল নিছি, এটা রেখে দিলাম। তো ইউক্রেনের সূর্যমুখী তেল আর খাওয়া হইলো না, আমার আবেগের জিন্দিগি তামা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।